আচ্ছা শোনো, যারা এখনো ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে নিও। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে। হানা বিউটি থেকে কুইকলিফট রেঞ্জের কোলাজেন বুস্টিং জেল অলরেডি যে চলে এসেছে সেটা কি তোমরা জানো? যারা যারা ইউজ করছো ফিডব্যাকটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলো না। আর এটা হচ্ছে কি বলেছে দেখো, ইউথফুল রেডিয়েন্স দেবে, ফার্ম রাখবে স্কিনকে, একটা টাইটনেস দেবে এবং আরও অনেক কিছু। তো দেখো এটা কিন্তু ফর অল স্কিন টাইপ, যে কোনো স্কিন টাইপ এটা ইউজ করা যেতে পারে। আর এই জেলটা এনে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে, স্পেশালি যাদের অয়েলি স্কিন। বাট এটার যে অ্যাপ্লিকেশন আছে না, সেটা নিয়ে কিন্তু আমার অনেক কিছু বলার আছে। আর এটার বেশ কয়েকটা দিক আমার একদম পছন্দও হয়নি, সেই সব কিছুও কিন্তু বলবো। এটা কি কাজ করছে, অ্যাকচুয়ালি তোমার প্রয়োজন আছে কি না সেটা জানাটা না খুব বেশি দরকার। রিভিউটা শুনে তুমি বোঝো যে এটা তুমি কিনবে কিনা। তো যাই হোক, দেখো এটা কিন্তু 50 ml এর একটা প্রোডাক্ট, যার প্রাইস রাখা হয়েছে 330 রুপিস। এবার এর উপর অবশ্যই কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ, লোকাল মার্কেটেও কিনতে পারো। আর যদি অনলাইনে কেনো, অনলাইনে তো দেখলাম এই মুহূর্তে খুব ভালো ডিসকাউন্ট চলছে, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা হেল্পলাইন থেকেও পারচেস করতে পারো, হেল্পলাইনেও কিন্তু অফার থাকে। বাট অনলাইন ওয়েবসাইটগুলো মানে ই কমার্স সাইটগুলোয় অনেক বেশি করে ডিসকাউন্ট থাকে। আর হানার মধ্যে থেকে এটার প্রাইস কিন্তু সত্যি রিজনেবল রেখেছে, এবং এটা কিন্তু প্যারাবেন ফ্রি এবং ক্রুয়েডিটি ফ্রি একটা প্রোডাক্ট। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কারাটা ইউজ করতে পারবে। দেখো যারা একটুখানি অ্যান্টি এজিং এর দিকে যেতে চাইছো, স্কিন কেয়ারের দিকে, তোমরা ইউজ করতে পারো। স্পেশালি যাদের প্রচন্ড অয়েলি স্কিন তারা কিন্তু হানা বিউটির যে কোলাজেন বুস্টিং ক্রিমটা আছে না, ওটা তো এক্সেলেন্ট, আমার প্রচন্ড পছন্দের একটা ক্রিম। তো যাই হোক, ওটা মাখলে কিন্তু গরমকালে প্রচন্ড সোয়েট হতো, অ্যাকচুয়ালি হতো, ভীষণই সোয়েট হতো। তো সে কারণে কিন্তু এই জেলটা আনা। বাট সত্যি বলতে কি, ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে ওই সেম ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে ইউজ করা হয়নি। আর এটা কিন্তু তোমরা অবশ্যই 20 বছরের উপরে যে কেউ ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। 20 বছরের আগেও তোমরা ইউজ করতে পারো, যেহেতু এর মধ্যে রেটিনল নেই। বাট আমি সাজেস্ট করবো যে 20 বছরের পরে ইউজ করার কথা। এনিওয়ে, এখানে দেখো কশনে কিন্তু লেখাই আছে এটাকে সানলাইটে ডাইরেক্ট না রাখতে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখার কথা। যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে এর মধ্যে, তাই পরে পরে কিন্তু এটার স্মেলটা এবং এটার কালারটা চেঞ্জ হলেও হতে পারে। আমি প্রেফার করবো 20 বছরের পর ইউজ করার জন্য, এটা আমার একদম পার্সোনাল সাজেশন। এবার দেখো এটা কি কি কাজ করবে বলে বলা আছে। এখানে লেখা আছে যে ইনস্ট্যান্ট একটা আপলিফটিং পাবে। তারপরে আপলিফটিংটা কি ওই ক্যানের এজ ডিফাইনিং সেরামের মতো হবে নাকি? মানে সঙ্গে সঙ্গে কি তোমার 10 বছর কমে যাবে? না না, একদমই তা না। ওটার রিভিউ কিন্তু আছে আমার চ্যানেলে, ওকে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরকম কিচ্ছু ম্যাজিক পসিবল না, কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হয়ে যাওয়াটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, যতক্ষণ পর্যন্ত না তুমি সার্জারি করছো। এনিওয়ে, দেখো এটা কিন্তু একটা আপলিফটমেন্ট দেবে কিনা সেটা আমি পরে বলছি। এছাড়াও এটা তোমার ইলাস্টিসিটিটাকে মেনটেন করবে, পোর মিনিমাইজ করবে, রেজুভেনেট করবে। এছাড়াও কিন্তু একটা খুব তাড়াতাড়ি যেহেতু অ্যাবজর্ব করে নেয়, এটা একদম নন গ্রিজি টেক্সচার, যেহেতু জেল আমরা বুঝতেই পারছি। আর খুবই ভালো হাইড্রেশন প্রোভাইড করবে বলে লেখা আছে। ডিউই ফিনিশ দেবে, ভেলভেটি ফিনিশ দেবে। এছাড়াও কিন্তু এটা খুবই সুন্দরভাবে কোলাজেনকে বুস্ট করতে হেল্প করবে, যার ফলে তোমার স্কিনটা টাইট হবে, স্মুথ হবে, একদম রিঙ্কল ফ্রি থাকবে এবং স্কিন ভীষণভাবে টোনড থাকবে। এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইডে কিন্তু আমি মেনশন করবো, তার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, ওকে? তো দেখো এর মধ্যে কিন্তু আছে অ্যাকোয়া, এছাড়াও আছে বিউটাইলিন গ্লাইকল এবং পেন্টাইলিন গ্লাইকল, আর আছে সোডিয়াম বাইকার্বনেট এবং আছে জ্যান্থাম গাম। এর পাশাপাশি কিন্তু এর মধ্যে আছে ক্রস পলিমার অ্যান্ড হাইড্রক্সি ইথাইল সেলুলোজ। এছাড়াও আছে হিবিস্কাস এক্সট্র্যাক্ট অ্যাজ আ বোটক্স প্লান্ট। জবা ফুল থেকে যে আমরা ন্যাচারাল বোটক্স পাই, তোমরা জানতে না এটা? এটা যে আমাদের কোলাজেন বুস্টিংয়ে সাহায্য করে, সেটা তুমি কবেই একটা শর্টস আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখোনি। এই জন্য বলি যে আমার ভিডিও দেখো। যাই হোক, দেখো এছাড়াও কিন্তু এর মধ্যে আছে ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড, নায়াসিনামাইড আছে, আলফা আরবিউটিন আছে, PEG40 আছে। এছাড়াও কিন্তু হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল আছে। তাছাড়াও এর মধ্যে আছে কার্বোমার 940, সোডিয়াম হাইলোরনেট আছে, জ্যান্থাম গাম আছে, সরবিটল বিউটাইলিন গ্লাইকল আছে, প্রোপাইলিন গ্লাইকল আছে। একই ইনগ্রিডিয়েন্ট কেন দুবার করে লেখা আছে সেটা আমি জানি না, সেটা হানা বিউটির কন্টেন্ট রাইটার জানে। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে সাইক্লোপেন্টাসিলক্সেন, আর আছে ডাইমেথিকনল অ্যান্ড ডাইমেথিকন ক্রস পলিমার। এছাড়াও আছে ডিপ্যান্থনল, আইসোপ্রোপাইলিন, অ্যালকোহল আছে। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে সাইক্লোপেন্টাসিলক্সেন অ্যান্ড ডাইমেথিকনল। একবার তো পড়লাম, দেখেছো তো? হানা বিউটির কন্টেন্ট রাইটার, কি করছো তোমরা? একই জিনিস কেন দুবার দুবার করে লিখছো? তো যাই হোক, দেখো এরপর আছে কোজিক অ্যাসিড, আর কিন্তু এর মধ্যে আছে ট্রাই ইথেনল অ্যামাইন, আর এর মধ্যে আছে 2 ফেনক্সিথেনল, আর আছে ফাইনালি রোজ অয়েল। হার্বস এবং কেমিক্যালের ব্লেন্ডিংয়ে এই প্রোডাক্টটা কিন্তু বেশ এফেক্টিভ হতে পারে, যেহেতু এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা খুবই 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 ভালো দেখেই মনে হচ্ছে। তোমরা বুঝতেই পারছো এর মধ্যে যেমন হাইড্রেটিং প্রপার্টিজ আছে, তেমন ময়শ্চারাইজিং প্রপার্টিজ আছে, ঠিক তেমনই কিন্তু স্কিনটা যাতে ফার্ম আসে, ফার্মনেসের জন্য কিন্তু বোটক্স প্লান্ট ইউজ করা হয়েছে।
তাছাড়াও স্কিনটা সুপার ডুপার গ্লো প্রোভাইড করার জন্য রোজ অয়েল আছে, আরও অনেক কিছু ইউজ করা হয়েছে। এক কথায় বলতে গেলে বেশ কিছু কিছু ভালো ভালো উপকরণ দেওয়া আছে এই জেলটার মধ্যে, যেটা তোমার স্কিনে একটা অ্যামেজিং রেজাল্ট দিতে পারে। দেখো এখানে না এটা ক্লিয়ারলি লেখা আছে যে এই প্রোডাক্টটা অ্যাজ আ ট্রিট অ্যান্ড হাইড্রেট হিসেবে কাজ করবে। কারণ দেখো এখানে লেখা আছে যে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করার কথা, তারপর এই জেলটা অ্যাপ্লাই করার কথা, তারপর একটা ক্রিম অ্যাপ্লাই করার কথা। একবারও কিন্তু এখানে বলা নেই যে যাদের স্কিন প্রচণ্ড বেশি ড্রাইনেস আছে যাদের স্কিনে, তারা এটা ইউজ করবে এরকমভাবে। বাট সত্যি বলতে কি, যাদের অয়েলি স্কিন না তাদের জন্য নর্মালি এটাই একটা যথেষ্ট, মানে এত কিছু ইউজ করলে আমরা অয়েলি স্কিনের মানুষজনেরা একদম পুরো শেষ হয়ে যাব। আর এই রুটিনটা ফলো করার জন্য এখানে মেনশন করে দেওয়াই আছে যে গ্লো প্রোভাইড করবে এবং আরও বেশি বেটার রেজাল্টের জন্য কিন্তু এজ ব্লক ফেস ওয়াশ ইউজ করার কথা, কোলাজেন বুস্টিং টোনারটা, কোলাজেন বুস্টিং যে ক্রিমটা আছে সেটা, মাঝখানে শুধুমাত্র জেলটা ইউজ করার কথা বলা হয়েছে অ্যাজ আ ট্রিট অ্যান্ড হাইড্রেট হিসেবে কাজ করবে এটা, ঠিক আছে। বাট এরকমভাবে কিন্তু আমি ইউজ করছি না, সত্যি কথা বলতে কি আমি কীভাবে ইউজ করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। আর এই জিনিসগুলো না সত্যি খুব প্রবলেমেটিক, কারণ তুমি কিভাবে ইউজ করবে, কোন স্কিনে কিভাবে ইউজ করতে হবে সেগুলো যদি ডিটেলে লেখা না থাকে একটা প্যাকেজিংয়ের উপর, বা যদি ভিতরে একটা ছোট্ট নোটের মধ্যে লিখে দেওয়া থাকে, এগুলো খুবই ভালো ক্লিয়ারলি আমরা বুঝতে পারি, তাই না? নাহলে যদি আমরা ভাবো এই প্যাকেজিংয়ে যা যা লেখা আছে সেভাবে ইউজ করে থাকি, তাহলে যাদের অয়েলি স্কিন তাদের তো স্কিনে অ্যাকনে আসতে বাধ্য, আর তারপর মনে হবে যে প্রোডাক্টটাই খারাপ। বাট ব্যাপারটা তো এমনটা নয়, তাই না? তাই সঠিকভাবে কী করে আমরা ইউজ করবো সেটা কিন্তু প্রপারলি মেনশন করে দেওয়া প্যাকেজিংয়ের উপর খুবই জরুরি। তাই যাই হোক না কেন, চলো দেখে নিই যে এইটার টেক্সচারটা কীরকম আছে, তারপর আরও কিছু কথা আমি তোমাদের সাথে মেনশন করব, তোমরা বুঝতে পারবে যে কেন এটার একটা নেগেটিভ সাইডও আছে, আমি বলেছি। তো যাই হোক, দেখো এটা কিন্তু পিওর একদম জেল টেক্সচারেরই আছে, নর্মালি যেরকম জেল বেস যে ক্রিমগুলো হয় সেগুলোরই একদম সেম টেক্সচার আছে, তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি। তো এবার দেখো এটার অল্প একটুখানি নিয়ে কিন্তু ইউজ করলেই হয়ে যায়, এটা সুন্দর একটা টেক্সচার, একদমই কিন্তু ঘাম হবে না। তবে হ্যাঁ, যাদের প্রচণ্ড যখন গরম থাকবে সেদিনে ঘাম হওয়া খুব স্বাভাবিক ব্যাপার, বাট এটা ইউজ করার ফলে যে তোমার ঘাম হবে এমনটা কিন্তু একদমই নয়। কারণ এটা স্কিনে না যখন তুমি অ্যাপ্লাই করবে কিছুক্ষণ জাস্ট কয়েক সেকেন্ড ম্যাসাজ করার পর দেখবে সুন্দর করে অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের মধ্যে, তাই একদমই কিন্তু সোয়েট হবে না তোমার এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, এবং একদম গ্রিজিনেস লাগবে না, তাই স্কিনে একদম নন স্টিকি নন অয়েলি একটা টেক্সচার। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দর করে মিশে যাবে স্কিনের মধ্যে, তারপর তুমি বুঝতেও পারবে না যে তুমি স্কিনে কিছু অ্যাপ্লাই করে আছো বলে। সব থেকে যেটা মেইন ব্যাপার, আমি কীভাবে এটা ইউজ করছি আমাকে বলে নিই। দেখো আমি জাস্ট নর্মালি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করছি, তারপর এই জেলটা জাস্ট ডাইরেক্ট ইউজ করে নিই, এর মাঝে এর পরে আর কিচ্ছু আমি ইউজ করি না। ট্রাস্ট মি, আমি কিন্তু অনেক বেটার রেজাল্ট পেয়েছি। একবার এই যখন এইভাবে যেরকমভাবে লেখা আছে না সেভাবে আমি জাস্ট একদিন ইউজ করেছিলাম, তোমরা ভাবতে পারবে না আমার স্কিনটা কী হয়ে গেছে, মানে এত অয়েলি লাগছে। পরদিন সকালে উঠে আমি দেখি এমনিতেই তো এর যে ক্রিমটা আছে একটু অয়েলি, বাট এইভাবে ইউজ করার পর মানে যেভাবে বলা আছে সেভাবে কিন্তু অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের জন্য ইউজেসটা একদমই ঠিক না। তো সে কারণেই বলছি তোমরা আমার মতো করে ইউজ করতে পারো, জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে, এই জেলটা ইউজ করবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এর আগে চাইলে তোমরা কিন্তু কুইকলিফট টোনারটা জাস্ট ইউজ করতে পারো, আমি ওভাবেও ইউজ করে দেখেছি, বেশ ভালো, কোনো কিছু প্রবলেম হয়নি। বাট এরপর আর কোনো ময়শ্চারাইজার কিন্তু লাগবে না, কারণ এর মধ্যেই অলরেডি হাইড্রেটিং প্রপার্টিজ, ময়শ্চারাইজেশন এফেক্ট সব কিছু দেওয়া আছে। যাই হোক, দেখো এবারে আমি একটা কথা বলে দিই যে এটা যে স্মেলটা আছে না, এত বিরক্তিকর আমার লেগেছে, আমি কেন জানি না। আমি স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে স্পেশালি যেগুলো ফেসে অ্যাপ্লাই করার জন্য সেখানে যদি উগ্র কোনো স্মেলটাকে আমি একদম টলারেট করতে পারি না। আর যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ স্কিন আমার, তাই আমার এটা একদম ভালোও লাগে না, আর ওই অত উগ্র গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। বেসিক্যালি জেন্টস যে পারফিউম থাকে, নর্মালি যে বডি স্প্রে থাকে, কতকটা কিন্তু স্মেলটা আমার ঠিক সেই রকমই, মানে সিমিলার লেগেছে, সেম তো নয় বাট সিমিলার লেগেছে। প্রচণ্ড উগ্র স্মেল, যেটা আমার একেবারে পছন্দ হয়নি, আর অনেকক্ষণ থাকে স্কিন ওই স্মেলটা। নর্মালি সানস্ক্রিনের মধ্যে যে পারফিউমগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু খুবই মাইল্ড আর খুব ভালো লাগছে, বাট সত্যি কথা বলতে কি এর স্মেলটা আমার একদম পছন্দ হয়নি, প্রচণ্ড বেশি উগ্র। এতটা কিন্তু পারফিউম ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে অ্যাটলিস্ট স্কিন কেয়ার প্রোডাক্টে আমার তো মনে হয় না। গ্লো দিচ্ছে, হাইড্রেশন দিচ্ছে, সুন্দর করে কিন্তু স্কিনকে আপলিফট করবে, বাট তার জন্য একটু টাইম লাগবে। বাট এটা কিন্তু তোমরা নাইটে ইউজ করো, এটা কিন্তু একটা নাইট জেল, যেটা কোথাও এখানে মেনশন করার নেই। কেন নেই আমি সিরিয়াসলি বলছি জানি না, এগুলোই হচ্ছে প্রবলেমেটিক ব্যাপার, যে তুমি যেটা ইউজ করছো সেটা তুমি কখন ইউজ করছো, অ্যাজ আ ডে ক্রিম অর অ্যাজ আ নাইট ক্রিম, অর তুমি যে কোনো সময় ইউজ করতে পারো। এগুলো মেনশন না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। যারা ধরো না জেনে ইউজ করবে, এই জাস্ট বললাম যেরকম যে প্যাকেজিংয়ের উপর যা লেখা আছে সেটা দেখে ইউজ করবে, তারা তো ডে টাইমেও ইউজ করে ফেলতে পারে, তাই না? যেটা করলে কিন্তু তোমার স্কিনে ড্যামেজ হবেই হবে। এরকম শুধুমাত্র যে হানায় আছে তা না, আমি ক্যানেও বেশ কয়েকটা প্রোডাক্ট দেখেছি যেগুলো নাইট টাইম শুধুমাত্র ইউজ করার কথা, সেগুলো কিন্তু কিছু মেনশন করা থাকে না অ্যাজ আ নাইট ক্রিম বা অ্যাজ আ নাইট জেল। এগুলো মেনশন করা খুবই 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 প্রয়োজন। একই ইনগ্রিডিয়েন্ট বারবার লেখা আছে, সেটা যদিও বা ইগনোর করা যায়, বাট একটা প্রোডাক্ট কখন আমি ইউজ করব, কীভাবে আমি ইউজ করব, এগুলো যদি প্রপারলি না লেখা থাকে সেটা কিন্তু একদমই ঠিক না একটা প্রোডাক্টের জন্য।
এটাই হচ্ছে ব্যাপার। বাট বলো তো একটা কথা, যে একটা প্রোডাক্ট যখন আমি বাড়িতে আনছি সেটা সবসময় কেন রিভিউ দেখেই আমাকে ইউজ করতে হবে? প্যাকেজিংয়ের উপর কি লেখা আছে সেটার উপর বিশ্বাস করে আমি কেন ইউজ করতে পারবো না? আর যদি বিশ্বাস করতেই হয় তাহলে এগুলো তো কারেকশন করতেই হবে, তাই না? কখন ইউজ করবো, কীভাবে ইউজ করবো, কোন ধরনের স্কিনের জন্য সুইটেবল, কোন ধরনের স্কিনের জন্য এটা ইউজ না করাটাই বেটার, সব কিছু কিন্তু মেনশন করাটা খুবই 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 প্রয়োজনীয় আছে বলে অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। প্রোডাক্টটা সত্যি কথা বলতে কি খুব সুন্দর কাজ করছে। তবে আমি বলবো যারা কিন্তু উগ্র স্মেল একদম সহ্য করতে পারো না তাদের এটা কেনার কোনো দরকার নেই। তারা অন্য কোনো প্রোডাক্ট কিছু ইউজ করে নিও অ্যান্টি এজিং হিসেবে, যেটা হানাতেও আছে বা ক্যানেতেও আছে, ইউজ করতে পারো। বাট যারা এই উগ্র স্মেলে কোনো প্রবলেম হবে না তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট, খুব ভালো কাজ করছে, ভীষণ মাইল্ড, ভীষণ লাইট জেন্টল একটা প্রোডাক্ট, কোনো প্রবলেম হয় না। স্পেশালি সামার সিজনের জন্য কিন্তু এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো। আর এত কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বাট খুবই প্রয়োজনীয় পয়েন্টগুলো আমি তুলে ধরি বলেই তো আমার রিভিউগুলো তোমরা এত বেশি পছন্দ করো। তাই একটা লাইক করতে একদম ভুলো না। যদি কিছু মনে হয় কমেন্ট সেকশনে জানিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেল টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।